বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের ৮ বছর পূর্ণ হবে আর কয়েক মাস পর। দীর্ঘ এই সময়ে বাংলাদেশে থাকা রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন করা সম্ভব হয়নি। আবার দিন যত গড়াচ্ছে প্রত্যাবাসন ইস্যু যেন জটিল হয়ে উঠছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল আগামী ঈদে রোহিঙ্গারা দেশে ফিরে ঈদ উৎসব করবে। সেখানে উল্টো মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি দেশে থাকা বাকি রোহিঙ্গাদেরও জোরপূর্বক বাস্তুচ্যুত করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিচ্ছে। চলতি বছর মার্চ মাসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস পরিদর্শন করেন কক্সবাজার জেলার উখিয়া টেকনাফে অবস্থিত মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প। ওই সময় রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের ব্যাপারে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি বেশ আশা জুগিয়েছিল রোহিঙ্গাদের মনে। আজ সেই আশায় গুড়ে বালি। জানা গেছে গত এক মাসে নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করে আরও ৮,০০০ রোহিঙ্গা, যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। নতুন করে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গা শরণার্থীরা বলছে গত কয়েক মাস ধরে আরাকান আর্মি ক্রমাগত নির্যাতনের মাত্রা বাড়িয়ে চলেছে। বাংলাদেশে কোনো দিয়ে মালয়েশিয়া এগুলো দিয়ে কিভাবে तुम्हारा तालीम भाली दोगो मेलिशा भाली दोगो আর 10 লাখ টাকা ধরে তোমার তো টিয়া দি যাও বলে তাই বাড়ি নলে তাই না বাড়ি। তাদের দেয়া তথ্য মতে শুধু নির্যাতনের মাত্রাই নয়, আরাকান আর্মির সদস্যরা তাদের পরিবারের যুবক ছেলেদের অস্ত্র প্রশিক্ষণ দিয়ে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে চাপ প্রয়োগ করছে, অন্যথায় নির্যাতন করে দেশ ছাড়তে বাধ্য করছে। মাগের হতে ফোন দিয়ে দাঁড়িয়ে দে হাতে দরব হাতে তোল চাই পারিবা ফোন দিয়ে তো ইয়ার আগমতা লগিল গই মাটি মাস বাদে তুয়াই ভাই বাদে সরকার 100 লাখ টাকা ফুরাইনি মানে তারা গাড়া লড়াই করতে যাই তো এটা তার মধ্যে ফোন ফার্স্ট বার বলে হয় মগ যখন একে কেলে যাবে বলে হয় ঘুরমাই করে বলে হয় তো সম্প্রতি বাংলাদেশে প্রবেশ করা বেশ কয়েকজন রোহিঙ্গা শরণার্থী নারী পুরুষের সাথে কথা বললে তারা জানায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীটি প্রথমে তাদের ভিটেবাড়ি থেকে উচ্ছেদ করে এরপর ঘরের যুবক ছেলেদের সশস্ত্র প্রশিক্ষণ নেয়ার প্রস্তাব দেয়, না গেলে নির্যাতন চালায়, পরে দেশ ছাড়ার সময় মোটা অঙ্কের টাকা দিয়ে তারপর বাংলাদেশে ঠেলে দেয়। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তোমারা হদে 10 লাখ ডলার আপকে মার দোগো মনে হদে দোগো কেন আলি বাই বাই তাই কি জানো মাঝে ইতি নিউরি না পারে আমি কি না পারে মাথা মগজ দিয়ে ঠন আদু বলে ইয়ানো বাদে তালা আগুনে হারালি। মিয়ানমার থেকে নতুন করে অনুপ্রবেশ করা এক তরুণ জানিয়েছে দেশটির রাখাইন এলাকার শিয়া প্রাঙ্গে রোহিঙ্গা মুসলিম তরুণদের আরাকান আর্মি জোরপূর্বক আটকে প্রথমে দলের সদস্য করে পরে অস্ত্র প্রশিক্ষণ দেয়, আর এতে অস্বীকৃতি জানালে পরিবার থেকে মুক্তিপণ নিয়ে বাংলাদেশ এবং ভারত সীমান্ত খোলা আছে বলে রাজ্য থেকে বের করে দেয়। আরে তারা লগিল না দে লজে বাদে অস্ত্র দিয়ে যুদ্ধ করতে আর না তালে দে তুই করে দাইতাম আব্বার ধরে লয়ে যেতে আব্বার যাইতে হয়তো দিন দিলাম মাঝে আর আব্বার একটু হারাই গেছে টিচার আরে মাঝি মারি বাদে লুকাই বাদে আবার মামা তো টিয়া মাঝি টিয়া দলতে গুনা দি বাদে তোমার দিয়ে আব্বার ধরে যার গেলা একটু হারাই গেছে হয়তো আর মানে টেনে বিয়ে দিয়া ঘুরা ঘুরি মাঝে গাতা ধরে ধরে করবো আদিন দিলা অস্ত্র দিয়ে দিলে অস্ত্র দিবার তারা আমার যাচ্ছে হয়েছে। সরকারি হিসাব বলছে 2023 সাল থেকে এখন পর্যন্ত নতুন করে প্রবেশ করেছে প্রায় 1,13,000 রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষ। শুধু গত এক বছরে অনুপ্রবেশ করেছে প্রায় 8,000 রোহিঙ্গা। তাদের ঠাঁই এখন আশ্রয় শিবিরে থাকা আত্মীয় স্বজনের ঘরে কিংবা আশপাশের ঘিঞ্জি বসতিতে। একদিকে মিয়ানমার জান্তা সরকার রোহিঙ্গাদের উপর চালাচ্ছে দমন পীড়ন, অন্যদিকে আরাকান আর্মিরও নির্যাতনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে রোহিঙ্গারা। এতে প্রত্যাবাসন সম্ভব নয় বলে মত দেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম। তাদেরকে সীমানা পার করা দিচ্ছে আরাকান আর্মি, এটা থেকে এবং তাদের যে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছে এটা থেকে মনে হয় যে রাখাইনের অবস্থা দিন দিন আরো জটিলতর হচ্ছে এবং এই পারে যারা রোহিঙ্গা আছে তাদেরও এখন এগুলি যখন তাদের কানে আসবে বা তারা যখন এগুলি শুনবে তাদের মধ্যেও এক ধরনের প্রতিক্রিয়া হবে যেটা খুব বেশি ইতিবাচক হবে না, এগুলি নেতিবাচক হবে, আমাদের জন্য ভালো হবে না এবং ক্যাম্পে যারা জীবনযাপন
হচ্ছে তাদের জন্য মঙ্গলজনক হবে না। প্রত্যাবাসন ইস্যুতে এই নিরাপত্তা বিশ্লেষক মনে করেন এমন পরিস্থিতিতে প্রত্যাবাসন ঘোষণা কেবলই লোক দেখানো। তার পরামর্শ, প্রয়োজন হলে বাংলাদেশ সরকারের সাথে আলোচনায় বসুক আরাকান আর্মি। মিয়ানমারের সাথে বা ইভেনকে আরাকান আর্মির সাথে কারোর সাথে যে কোনো ধরনের এই পর্যন্ত কোনো ধরনের আলাপ আলোচনা তো কানে আসতেছে না, শুনতেছি না। ভিতরে ভিতরেও কোনো ধরনের আলোচনা হচ্ছে সেটাও তো বুঝতেছি না। এটা এই প্রতিবেদনটা, ক্রাইসিস রিপোর্টটা, এটা আমাদের এখান থেকে এত পর্যন্ত যে কথাবার্তা, ওই যে করিডোর, এটা সেটা আরাকান আর্মির সাথে সংযোগ, এগুলির পক্ষে নিয়ে এটা আমার মনে হয় স্পেসিফিক অবজেক্টিভস এই রিপোর্টটা করা হয়েছে। এদিকে সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের মতে দেশের অভ্যন্তরে কোনো বিদেশি নাগরিকের অনুপ্রবেশ মানেই চ্যালেঞ্জ। রোহিঙ্গা যদি ক্রমাগত আমাদের দেশে প্রবেশ করে তো রোহিঙ্গা প্রত্যাবাসন তো আরো কঠিন হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কারণ ওরা কার কাছে যাবে? পুরা ক্যাম্পটাই তো চ্যালেঞ্জ। রোহিঙ্গা ক্রাইসিসটি একটা চ্যালেঞ্জ। একটা বিদেশি লোক বাংলাদেশে ঢুকে দিতে চ্যালেঞ্জ, যার কোনো কাগজপত্র নেই। বছরের পর বছর দেশের অভ্যন্তরে মিয়ানমারের বাস্তুচ্যুত 12 লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে। তার উপর নতুন করে আরও রোহিঙ্গা শরণার্থীর অনুপ্রবেশ বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকি চ্যালেঞ্জের মুখে ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কক্সবাজারের উখিয়া টেকনাফ থেকে রহমতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে মেহরাজ হোসেন, কালের কণ্ঠ।